হ্যালো বন্ধুরা, এই দেখো চিকেন কাটলেট 2 মিনিটে ঝটপট জুসি ইয়াম্মি দোকানের মতন রেস্টুরেন্টের মতন একদম টেস্টি টেস্টি চিকেন কাটলেট কিভাবে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় সন্ধেবেলার টিফিনে। বাচ্চা বড় সবাই খেয়ে জাস্ট দারুণ বলবে। কিভাবে বানাচ্ছি, প্রথমে দেখো বোনলেস চিকেন নিয়েছি, ঠিক এরকমভাবে পিস কেটে নিয়েছি। তোমরা আরও লম্বা লম্বা বড় বড় কাটতে পারো। কেটে একটুখানি আমি থেতো মতন করে নিয়েছি। তারপরে মাংসটাতে আমি ভিনিগার দিয়ে দিলাম 1 চিপি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। আমার আজকে ছিল না তাই দিইনি। এর মধ্যে ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, রসুন, আদা একসাথে পেস্ট করে এর গায়ে মাখিয়ে আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, নুন আর একটু জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দেবো একটা গোটা ডিম। তোমরা কেউ কুসুম ছাড়াও দিতে পারো, কিন্তু আমি কুসুম সমেত দিয়েছি। কুসুম ছাড়া দিলে বেশি ভালো হয় খেতে, কুসুম দিলেও ভালো হয়, কিন্তু আমি কুসুম ছাড়া যতবার করেছি ততবার বেশি ভালো হয়। কিন্তু আজকে আমার ডিম একটাই ছিল ঘরে, ওই জন্য আমি কুসুম সমেত দিয়ে দিয়েছি। এই যে ঠিক এরকমভাবে দিয়ে এবার ভালোভাবে ফেটিয়ে নেব। এবার এটা একটা সাইডে রেখে এইবার যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছি সেই মাংসগুলো আমি একটা একটা পিস নিয়ে নেব। আর এখানে কিছুটা আমি পাউরুটি গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে বিস্কুটের গুঁড়োও নিতে পারো। আমি কিন্তু আজকে পাউরুটির গুঁড়ো নিয়েছি, ঘরে থাকা কিছু পাউরুটি পুরোটাই গুঁড়ো করে নিয়েছি, সাইডগুলো বাদও দিইনি আজকে, যেহেতু আজকে আমি পুরো সাদা রঙের করব না, পুরো লাল যেরকম খুশি হবে। তারপরে মাংসটা একবার বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে তারপরে আমি ওই ব্যাটারটার মধ্যে চুবিয়ে আর একবার কোট করে নিলাম। নিয়ে আমি আরও একবার এর মধ্যে দেবো, কেননা আমার ছেলে 1 পিস মোটা মোটা খেতে চায়, তাই জন্য ওর জন্যই এটা ডবল কোট করব, বাকিগুলো সিঙ্গেল একবার কোট করলেই হয়ে যাবে। এই যে দেখো, এইবার আমি এটা আর একবার কোট করছি। এরকম ডবল কোট করলে খুব মোটা হয় আর ভেতরটা অনেকক্ষণ ধরে ভাজতে হয়, আর একবার কোট করলে অল্প সময় ভাজলেই হয়ে যায়। যেহেতু এটা অনেকটা মোটা হয়ে গেছে তাই অল্প আগুন দিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। তোমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবে। তোমাদের লাইক আর কমেন্ট দেখলে ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায়। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দেবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এবার গরম তেলের মধ্যে ছেড়ে আগুনটা একটু কমিয়ে দেবো, কেননা ভেতরটা বেশ মোটা ছিল চিকেনের পিসটা, তাই জন্য আস্তে আস্তে ভেতরটাও সেদ্ধ হবে। এই যে এরকমভাবে উল্টে পাল্টে অল্প আগুনে বেশ কিছুক্ষণ রেখে আমি একটা একটা করে ভাজছি, কারণ আমি কড়াইতে তেল কম দিয়েছি। এই যে এরকমভাবে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এই যে তুলে নিলাম। আর গায়ের উপরটাও বেশ ভালো কড়কড়া হয়েছিল, কিন্তু আমি এই ছাঁচা দিয়ে দেখিয়েছি বলে ভালো বোঝা যাচ্ছিল না। তোমরা তো জানো ডবল কোট করেছি। এই যে দেখো, আমি আবার আমার ছেলেকে দেখাচ্ছি, দেখ কত সুন্দর দেখতে হয়েছে। এই যে পরে আর একটা ছেড়ে দিয়েছিলাম, সেটাও এবার তুলছি। তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। তারপরে টমেটো সস, মিয়োনিজ আর কাঁচা পেঁয়াজ দিয়ে সার্ভ করতে হবে। তোমরা চাইলে কেউ কাসুন্দিও নিতে পারো, আমাদের ঘরে কাসুন্দি খুব কম পছন্দ করে। এই যে দেখো, তারপরে আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে, ভেতরটা দেখো কতটা জুসি হয়েছে। টাটা, আবার নেক্সট ভিডিও নিয়ে দেখো।